মানবতা বিরোধী মামলায় মৃত্যুদণ্ডের পর এবার পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ২১ বছরের কারাদণ্ড পেয়েছেন সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকেও ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে দেওয়া হয়েছে ১৮ বছর কারাদণ্ড। ২৭ নভেম্বর ঢাকায় পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ৩টি পৃথক মামলায় প্রত্যেকটিতে শেখ হাসিনাকে ৭ বছর করে কারাদণ্ড দেন। ৩ মামলায় মোট ৪৭ জনকে আসামি করা হয়। ৯১ জনের সাক্ষ্য গ্রহণে উঠে আসে রাজধানীতে জমি থাকা সত্ত্বেও তা গোপন করে সরকারি প্লট নেন শেখ হাসিনা ও তার সন্তানরা। দুর্নীতি দমন কমিশন অভিযোগ করে, রাজুকের আবাসন নীতি লঙ্ঘন করে ক্ষমতা অপব্যবহার করে নিজের নামে সরকারি জমি নেন তারা এবং মিথ্যা হলফনামা দাখিল করেন। আদালতে আসামিদের উপস্থিতির জন্য সমন ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও কেউ হাজির হননি। ফলে পলাতক অবস্থায় ২৩ জনের বিরুদ্ধে বিচার সম্পন্ন হয়। হাসিনা পরিবারের ৩ জন ছাড়াও মামলায় আরও ২০ জন রাজুক ও সরকারি কর্মকর্তাকে আসামি করা হয়েছে, যার মধ্যে মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কারাগারে থাকা রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন, তবে তাকে ১ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ আমলের অনিয়ম দুর্নীতির অভিযোগ সামনে আসে। ক্ষমতার অপব্যবহার ও নিয়ম লঙ্ঘনের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৭ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত জানুয়ারিতে দুদক ৬টি মামলা দায়ের করে। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তার বোন শেখ রেহানা, ভাগ্নে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী ও ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ অন্যান্য পরিবার সদস্য আসামি। ৬ মামলাতেই শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। তার পরিবারের ৩টি মামলার বিচার একসঙ্গে চলছে। আলাদা আদালতে রেহানা পরিবারের ৩ মামলারও বিচার একসঙ্গে চলছে। ২৩ নভেম্বর যুক্তিতর্কের পর শেখ হাসিনা পরিবারের রায় ঘোষণা করা হয়েছে। রেহানা পরিবারের ১ মামলার রায় ১ ডিসেম্বর প্রকাশিত হবে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।